বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখানে ইথান পড়ো, ইথান তুমি পড়ো। ওকে স্যার। এখানে যা দেওয়া আছে পড়তে থাকো। প্রিপোজিশন, যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপোজিশন বলা হয়। A preposition is a part of speech that indicates location, direction, time, etc. Usually used in front of noun or pronouns, it shows the relationship between the noun and or pronoun and other words of the sentences. Example, the book is on the table. Here on is indicating the location of the book. It used in front of a noun at the table, and it shows the relationship between the mentioned word, so it's a preposition. We sat under the tree. Here under is indicating a location of we. It is used in front of noun, the tree, and it shows the relationship between the mentioned word. So it's a preposition. The car was coming towards. Here towards is similarly a preposition because it shows the location of the car. It used in front of a pronoun, me, and it indicates the relationships between the mentioned word. Classification and or types of preposition. Prepositions can be classified in different ways. There are discussed below. Preposition কে বিভিন্ন ভাবে বিভক্ত করা যায় এগুলো নিচে বর্ণনা করা হলো। সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, preposition of the time, preposition of place, preposition of direction, preposition of an agent, preposition used for tools, mechanism or gadgets. Sir, এখানে স্যার preposition of for an agent মানে কি স্যার? কোনটা স্যার preposition of agent এটা মানে কি স্যার? For an agent ব্যাখ্যা আসতেছে তুমি অপেক্ষা করো। বলো। Simple prepositions সাধারণত সেন্টেন্সে লিখে ফেলো, তোমাদের যারা আছো খাতায় লিখেছো, খাতায় লিখে ফেলো। সিম্পল প্রিপোজিশন বলে। The preposition used in a simple sentence is called simple preposition. On, in, to, at, from, with, of, over, under, etc. are some examples of simple preposition. Examples: she is living in the room. I am going to the varsity. He was looking at me. Compound preposition. Preposition গুলো দুটি নাউন, প্রোনাউন অথবা ফ্রেজ কে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। The preposition used to join two nouns, pronouns or phrase is called compound preposition. Between, before, around, above, long, above, etc. are some examples of compound prepositions. করো। So নিচে স্ক্রল করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? স্যার আসতেছে না। স্যার এবার এসেছে। হ্যাঁ। Examples: she came here in order to meet me. না তুমি কোথায় চলে গেছো? এই তুমি কি কম্পাউন্ডটা করছো না? এটা শেষ করো। Yes sir. Example: I will complete the work before he comes. He was asking about this matter. The river is running across the town. Phrase preposition. আচ্ছা যে প্রিপোজিশন গুলো এই শোনো 14515 তোমাদের ক্লাসের 14513
নো স্যার Yes, sir. আমার Oh, আচ্ছা Fayaz Mahmood. হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি কেন ফোর জিজ্ঞাসা টু আনসার 254 ও মনে মিস্টেকলি এটা লিখছে। আচ্ছা হ্যাঁ কোনটা স্যার অথবা আমাদের ক্লাসে আরেকজন আছে যার নাম তামিম 500653 তার রোল যে তো আমি এটা কেন না। জিজ্ঞাসা করে জানো কারণ অনেকে আছে অপরিচিত বা আজে বাজে ছেলে অনেকে আছে কি তোমাদের একই নাম নিয়ে ধরো ইথান ইয়েস ইথানের নামে স্যার আমি এরকম দেখেছি স্যার কয়েকবার এরকম হয়েছে হ্যাঁ এই জন্য আমি কেন জিজ্ঞাসা করি যাতে ডাবল কেউ না হয় যেমন ধরো স্যার দিব্য না হ্যাঁ দিব্য আছে ইথান আছে এই ধরো ইথানের নাম নিয়ে আরেকজন কেউ ঢুকলো তাহলে এটা দিব্য থাকে স্যার একবার ঘুরছিল। আচ্ছা ঠিক আছে পড়ো পড়ো স্যার আমার নামে ঢুকছিল একবার কে স্যার এখানে একটা ছেলে আছে তবে যার স্যার যে ফায়ার ছিল না স্যার সে বেরিয়ে গিয়েছে আচ্ছা নিয়াজ মুর্শেদ কে বলছে? আমি তো সে কি তোমাদের ঢুকে ক্লাসে গেছি। না এর আগে না তুমি না আরেকজন ছিল এই শোনো নিয়াজ মুর্শেদ তারিফ ইভান তোমাদের ক্লাসের ইয়েস স্যার ইয়েস স্যার আমাদের যে ছেলেটা স্যার, আগে এই যে ঢুকে গেছে আগে বলবা যে এই নামে আইডি আছে তাহলে ঢুকতে দিব না ওকে স্যার তাইফের ছবিতে তাইফ দেওয়া আছে কিন্তু তার নেমে স্যার, আমার নাম দেওয়া। রোল নাম্বারটা ভুল। হুম স্যার রোল নাম্বারটা ভুল। স্যার আচ্ছা, ঠিক আছে। পার্টিসিপেন্টসে ইয়েস এটার স্যার ভাইয়ের নাম, এটার ভাইয়ের নাম। আচ্ছা অসুবিধা নাই ক্লাস করো নো প্রবলেম উল্টাপাল্টা করলে এখানে তো রিমুভ করে দিব আর যে অবস্থাটা খারাপ করে দিব আমি তো আর অন্যরকম আমি দেখো আচ্ছা পড়ো ফ্রেজ ফ্রেজ প্রিপোজিশন হুম যে প্রিপোজিশন গুলো দলবদ্ধ শব্দ এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বোঝায় তাদেরকে ফ্রেজ প্রিপোজিশন বলে। The prepositions which are a group of words showing the relationship among various parts of the sentence are called phrase prepositions. In spite of, in front of, in order to, to, an account of, for the sake of, etc. are some examples of phrase prepositions. Examples: she came here in order to meet me. We were standing in front of the college. She could not come here due to her illness. I didn't go to watch the movie, assuming that it would be boring. Double preposition. দুটি প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশন বলে। When two prepositions come together and create a new word, e.g., because of, from, in, from, within, out of, outside of, etc., are for double preposition. We could not come to the meeting because of his illness. I have to do this work within today. I have to answer 3 questions out of all. স্যার এই ডাবল প্রিপোজিশনটা আমি একটু বুঝতে পারলাম না। ডাবল এখানে কি বলেছে যে ডাবল প্রিপোজিশনটা বলছে যে দুটো প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে when two prepositions come together to create a new word because of এই যে দুইটা যুক্ত হলো না এখানে because একটা বিকজ একটা এটা প্রিপোজিশন অফ একটা from একটা প্রিপোজিশন behind একটা দুইটা মিলে কিন্তু একটা হচ্ছে আবার behind কিন্তু কিভাবে হলো দেখো যেমন behind হ্যাঁ যেমন by plus yond by plus yond is equal to behind এই যে by plus yond is equal to behind এটা হলো কম্পাউন্ড ঠিক আছে জি স্যার আর এমনি by হইলো ওই যে প্রথম যে পড়ছিলা সিম্পল প্রিপোজিশন by হলো সিম্পল এই যে বাইটা হলো সিম্পল yondও সিম্পল সিম্পল ঠিক আছে yond মানে অনতি দূরে বেশি দূরে না এটাকে বলে yond ওকে তাহলে এই দুইটা মিলে হয়ে গেল behind হলো কম্পাউন্ড আবার এই কম্পাউন্ড behind এর সাথে যখন আরেকটা নরমাল from প্রিপোজিশন যুক্ত হলো তাহলে এই দুইটা যুক্ত হয়ে আমরা এই দুটার
মানে এন্টিটি আলাদা, তারপরে ওরা একরকম হচ্ছে, আমরা সেটাকে বলছি ডাবল প্রিপোজিশন। আর আমরা তো যেমন কম্পাউন্ড এবং ডাবল আর কম্পাউন্ড এবং প্রিপোজিশন মিলে তাহলে এই ডাবল প্রিপোজিশন হয়। একটা কম্পাউন্ড আর একটা হলো সিঙ্গেল প্রিপোজিশন মিলে একটা Single. এখানে ডাবল প্রিপোজিশন হয়েছে, অর্থাৎ প্রিপোজিশনের দুটো এন্টিটি মিলে একটা এন্টিটি হয়েছে। আর এখানে ফ্রেজ প্রিপোজিশনটা কি? ফ্রেজ মানে হচ্ছে গুচ্ছ, গুচ্ছ শব্দ, ঠিক আছে? যেমন ইন স্পাইট অফ, ইন ফ্রন্ট অফ, এই যে গুচ্ছ ফ্রেজ আকারে। ইন অর্ডার টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ। দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট শব্দটা হয়তো প্রেপোজিশন না, কিন্তু এর আগে অন, অন এবং অফ এরপরে যে অফ, প্রিপোজিশন। হ্যাঁ, এরপরে অফ, এই দুটার কারণে এটা একটা ফ্রেজ প্রেপোজিশন হয়ে গেছে। যেমন অর্ডার শব্দটা হয়তো প্রেপোজিশন না, তবে প্রিপোজিশন না। এর আগে আছে ইন, এরপরে আছে টু, তাহলে এই যে ইন অর্ডার টু, এটা কিন্তু ফ্রেজ আকারে ব্যবহৃত হয়েছে। বোঝা গেছে? ইয়েস স্যার, আচ্ছা, পুরো থ্যাংক ইউ। তারপরে তো ক্লিয়ার। টাইম। আমার একটা কোয়েশ্চেন ছিল। প্রিপোজিশন, পড়ো। প্রিপোজিশন অফ টাইম। হুম যে প্রিপোজিশন কোনো কাজের সময় বা একটি সেন্টেন্সের নাউন গুলোর মধ্যে সময় সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ টাইম বলে। যে প্রিপোজিশন indicating time in a speech is called preposition of time. Examples: I will try to come at 6:30 p.m. This program will be held in January. Try to come on Monday. এই যে দেখো এখানে সব Preposition of টাইম নির্দেশ, টাইম। সময়। Preposition of place. যে প্রিপোজিশন গুলো কোনো কিছু অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে। The preposition which is used to indicate where something is located is called preposition of place, such as behind, under, on, in, at, between, over, etc. Example: the boy was standing behind the tree. She lives in Dhanmondi in Dhaka. The preposition in direction. যে প্রিপোজিশন কোনো কিছু বা কারো দিকে নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ ডাইরেকশন বলে। The preposition used to indicate the direction of something or someone is called preposition of direction, such as in, on, under, over, left, right, etc. Examples: the school is situated on the right side of the town. The jeep is now going over the bridge. The bird is sitting on the roof. Preposition for an agent. যে প্রিপোজিশন কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন ফর এজেন্ট বলে। The preposition used to indicate a relation on the basis of a cause between a work and its doer is called preposition for an agent. Examples: I like to go there with you. She liked to read the book written by Tagore. এই যেমন সি Preposition এবং ট্যাগর, এটার মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, অর্থাৎ এই যে খুব গুরুত্বপূর্ণ by দ্বারা। কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে যে সম্পর্ক নির্দেশ করে, অর্থাৎ পেসিভ ভয়েসের বেলায় যেগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে, ভয়েসের বেলায়, ঠিক আছে, যেমন এটা কিন্তু ভয়েস, ঠিক আছে, ভয়েসের বেলায় এটার ব্যবহার বেশি দেখা যায়। ওকে, তারপরে পড়ো। স্যার, স্ক্রিনটা বাঁকা হয়ে গেল কেমন জানি, এবং অর্ধেক হয়ে গেল। স্যার স্ক্রিন শেয়ারিং বাঁকা হয়ে গেছে। এখন ঠিক আছে? ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে স্যার অনেক ছোট হয়ে ও আচ্ছা, আমি ইয়া করে দিচ্ছি, অসুবিধা নেই। এখন দেখা যায়? নো স্যার, এখনো হয়নি। আচ্ছা, আমি আবার আমি স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি আবার স্টপ করে শেয়ার করছি।
ওকে স্যার। Now, is it okay? Yes Yes, sir, sir. it's okay. Okay, fine. Go, please. Preposition used for tools, mechanism or gadget. এই প্রিপোজিশন গুলো বিভিন্ন নাউনকে যন্ত্র, বাদ্যযন্ত্র, মেশিন প্রভৃতি সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে। The preposition which are used to, in case of tools, mechanism or gadgets are called preposition used to for tools, mechanism or gadgets. Example: I opened the bottle with the help of an opener. He likes to go long drive by his car. She came here on foot. এই যে এগুলো সব মেকানিজম, ওকে, বা টুলস ও গ্যাজেটের জন্য। আচ্ছা, তারপরে দেখো। স্যার এগুলো এর সবই কি ব্যবহার- মুখস্থ করতে হবে? পড়তে পড়তে এমনি মুখস্থ হয়ে যাবে, তুমি পড়বা, এই চিন্তা করে পড়বা না যে মুখস্থ করতে হবে, তাহলে ব্রেন প্রেসারে ফিল করবে। ব্রেনটাকে বোঝাইবা যে তুমি পড়ো। Okay. আর পরীক্ষার সময় কি স্যার প্রিপোজিশন ক্লাসিফিকেশন চাবে? পরীক্ষার সময় তোমাদের এভাবে আসবে না, তোমাদের ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিবে প্রিপোজিশনের উপর ভিত্তি করে। তারপরে পড়ো, ইথান পড়ো। at এর ব্যবহার। 1. অবস্থান বোঝাতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে, যেমন গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে at বসানো, যেমন at বারাতেঙ্গুয়া, at চশরা। 2. সময় বুঝাইতে at বসে, যেমন I go to bed at 10 o'clock. 3. অবস্থা বোঝাইতে at বসে, যেমন the country is at war now. 4. হার বা গতি বোঝাতে at বসে, যেমন Ifat was driving the car at 100 kilometers per hour. 5. দায়িত্ব বোঝাতে at বসে, যেমন you must repair it at your own cost. দূরত্ব বুঝাইতে at বসে, যেমন বরগুনা is at 50 kilometers from here. 7. বয়স বোঝাতে at বসে, যেমন he lost his father at 10. 8. দিক বোঝাতে at বসে, যেমন he pointed the gun at him. নিম্ন শব্দগুলোর পর at বসে: arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, smile, love, surprise, lodge, wonder, alarm, jeer. 2 এর ব্যবহার। 1. কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের আগে to বসে, যেমন he goes to school every day. 2. He came to Bangladesh in 1971. বিশেষ দৃষ্টাব্য: আসা এবং যাওয়া বোঝালেও home, abroad, here, there এর আগে to বসে না। ব্যতিক্রম: from here to there. 2. বাক্যে verb plus te এর equals to 2 plus verb 1, যেমন he told me to read a book. I have nothing to give you. ব্যক্তির কাছে বোঝালে তার আগে to বসে, যেমন he came to me. 4. অনুসারে বোঝাতে to বসে, যেমন the food is to me taste. 5. সীমানার বাইরে বোঝাতে to বসে, যেমন Japan is to the east of our country. 6. পর্যন্ত বোঝাতে to বসে, যেমন they fought to the last. 7. পরিমাণ
বোঝাতে টু বসে, যেমন there are 2.54 সেন্টিমিটার to an inch। নিম্ন শব্দগুলোর পর টু বসে। incline, harmful, beneficial, injurious, according, accustomate, as, না এভাবে পড়ো, ইনক্লাইন টু, হার্মফুল টু, এভাবে পড়ো, যেহেতু টু okay, পড়ো। incline to, harmful to, beneficial to, injurious to, according to, accustomate to, Accustomed to,